নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ আছে এখনও। তো সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে রবিবার, ছুটির দিন। ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করিনি, ভালো লাগছে না, তাই এখানে রান্নাঘরে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি দুদিকে, একটা রোহিতের জন্য বাসমতি চালের ভাত হচ্ছে, আর একটা আমার আর আমার বরের জন্য হচ্ছে। তো এরপরে একে একে রান্না শুরু হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে ভাত ফুটছে, আর আজকে রান্নার কোনো ব্যাপার নেই অতটা। রোহিতের তো খাবার রুচি নেই, আমারও তাই। তো রোহিতকে ওই জন্য ভাত ভেজে দেবো, ক্যাপসিকাম, গাজর, পনির এইসব দিয়ে। ও ভাত ভাজাটা পছন্দ করে অনেকটা, তাই ভাবছি যদি ওটা করে দিই তাহলে হয়তো ভালো লাগবে, যদি খেতে পারে একটু। আর আমি টমেটো পোড়া দিয়ে ভাত খাবো আজকে। আর বড়মশাই বললো যে ফুলকপি, গাজর, ডিম, আলু দিয়ে ওকে ঝোল করে দিতে, আর কিছু খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো ভাতটা হোক, আমি তখন কিছু জামা কাপড় আছে ওগুলো কেচে নিই, আর বাড়ি যাবো আর কিছুদিন পর। আর দেখো শরীরগুলো এইভাবে খারাপ হয়ে গেল আমার আর আমার ছেলে, জানি না কবে ঠিক হবো। শরীর প্রচন্ড উইক লাগছে, একদম কিছু খেতে পারছি না। আর যে সমস্ত জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে আছে, বাড়ি যাওয়ার আগে একটু পরিষ্কার করে না দিয়ে গেলে না এসে খুব অসুবিধা হয়। তো ওই জন্য কিছু কিছু জিনিস গুছিয়ে রেখে দিয়ে যাবো, বাসনপত্র, তারপরে ঘরগুলো একটু পরিষ্কার করে দিয়ে গেলে বেশ ভালো হয়। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই গা। ভাতটা যতক্ষণ হোক, একবার বন্ধ করে দিই ভাতটা। 1 ফুট হয়ে গেল, ভাতটা আর একবার রেখে দিই, তারপর দিয়ে দেবো, তারপরে ফ্যান ঝরিয়ে দেবো। আর রোহিতের ভাত তো হয়ে গেল, জলটা ঝরিয়ে নিই আর ঝোলটা বসিয়ে দেবো। তারপর চলো পরে আসছি। দিয়ে দিই আর আমিও একটু খেয়ে নেবো। তো মৌসুমি জুস খেলে মুখের স্বাদটাও বাড়ে, আর ভালো, এটা ডক্টরই বলেছিল খেতে। তো এখন তো যেহেতু 2 মা আর ছেলে, যে মুখের স্বাদ নেই, তাই জুসই খাবো সকালবেলা, আর কিছু খাবো না। এই কিচ্ছুতেই রুচি নেই, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কি যে করি। ছেলের আমার যা হয় হোক, কিন্তু ছেলেটা যদি ঠিক থাকে। এখন যেহেতু বোর্ড এক্সাম চলছে, ঠাকুরকে ডাকছি যে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়া, ভালো লাগছে না। কয়েকদিন হয়ে গেল, প্রচন্ড বিরক্ত লাগছে। তো চলো ওকে দিয়ে আসি আগে, এটা খেয়েই ও টিউশন যাবে। ওদিকে আমার সবজিটা বসানো আছে, তাই ভাবলাম চলো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো মেলে দিই, তাই এখানে মেলতে এসছি। আর এখন যা রোদের জোর পড়েছে, জামা কাপড় মেলতে না মেলতেই শুকিয়ে যাচ্ছে। সকাল 10টা থেকে এত রোদের তেজ, কি বলবো, বেরোনোই যাচ্ছে না। তো যেদিনকে এক্সামে ছাড়তে যাই, তারপরে ওই দুপুর 2টো, 2:30, 3টের সময় বাড়ি আসি, কি যে তাপ রোদের, এখন বাইরে বেরোনো খুব মুশকিল। আমরা তো বাড়ির ভেতরে থাকি, তাই অতটা বুঝতে পারি না, কিন্তু যারা নিত্য দৈনন্দিন কাজের জন্য বের হতে হয়, তাদের যে কতটা কষ্ট হয় সত্যি। আর এদিকে রোহিত গেছিল টিউশন, তো রোহিতের শরীরটা খুবই খারাপ করছিল। 10 মিনিট বসে থাকতে না থাকতেই ও বাড়িতে চলে এসছে। ফোন করেছিল যে মা শরীরটা ভালো নেই, তো ম্যাম বলেছিল চলে যাও, তোমাকে আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দেবো। তো বাড়ি চলে এসছে। ওর শরীরটা খুবই উইক হয়ে গেছে, যেহেতু খাওয়া দাওয়া করছে না এখন, ওষুধপালা খাচ্ছে, জ্বরের ভাবটা এখনও আছে, তাই ও চলে এসছিল। ভালো লাগছে না, আমাদের যে কি হয়েছে জানি না, কেন জানি না, খালি রাত দিন শরীর খারাপ হয়েই যাচ্ছে বাড়ি যাওয়ার আগে। আর এদিকে জামা কাপড় মিলছি, আমাদের পাশের বাড়ির 2টো বাচ্চা আমাদের কাছে সব সময় আসে, আর আমরা আমি আর আমার বর ছোট বাচ্চা ভীষণ ভালোবাসি। তো ওরা প্রায়ই আমাদের বাড়িতেই থাকে। তো জামা কাপড় মিলছি, তো আন্টি আন্টি করে ছুটে এসছে, তাই ওকে একটু আদর করে দিচ্ছি। আর খুব কিউট এই বাচ্চাটা, দেখো। আর ওরাও ভীষণ ভালো, ওর মা বাবা
তো বাচ্চাটা আমরা যখনই থাকি আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওরা তো ছোট এখন স্কুলে যায় না, তো প্রায়ই আসে আমাদের বাড়িতে। তো আজকে যেহেতু ছুটি আছে তো সকাল থেকেই এসছে আর কি, যেহেতু আমার বরের ছুটি আছে আর আমার বরকেও ভীষণ ভালোবাসে, আঙ্কেল আঙ্কেল করে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাত করেছি আর বরের জন্য সবজি দিয়ে ডিম দিয়ে ঝোল, আর এখানে দেখো টমেটোটা পোড়াচ্ছি, পোস্ত ভাজা, রোহিতের জন্য ভাত ভেজে দিয়েছি পনির ক্যাপসিকাম গাজর এসব দিয়ে। আর আমিও ভাত নিয়ে বসে পড়েছি, টমেটো পোড়া আর পোস্ত ভাজা। তো দেখো বিকেল হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটি করতে, আর কিছুটা বাকি আছে, তাই ভাবলাম চলো যাই। শরীরটা ভালো নেই কিন্তু কি করব, আমার বর একা একা যেতে চায় না, পছন্দও করতে পারে না, আর একা একা কোথাও কেনাকাটি করতে যেতে ওর ভালো লাগে না, আমি সঙ্গে গেলে ঠিক আছে। তাই বেরিয়েছি, আর ছেলে আছে বাড়িতে, যেহেতু কালকে এক্সাম আছে তাই ও পড়াশোনা করছে, ওকে আর নিয়ে আসিনি, আর ও আসতে চায়নি, এখন তো এক্সাম হচ্ছে, ফাইনাল এক্সাম। তো দেখো ভাগ্যবশত আমরা আজকে দুজনেই ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি, ওটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে একটা মন্দির ছিল তাই প্রণাম করছি আমরা দুজনেই, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অটোয় করে যাচ্ছি তো তখন বাজছিল আর কি, 6টার সময় বেরিয়েছি আমরা, আর আমাদের এখানে 6টা মানেই অনেকটাই রোদ, সন্ধ্যে হতে অনেকটাই দেরি, এখন যেহেতু গরম পড়ে গেছে। তো অটো থেকে নেমেই দেখো কসমেটিকের দোকানে ঢুকে পড়েছি, আর আমার ওই যে স্বভাব, কোনো জায়গায় ভালো জিনিস দেখলেই দাঁড়িয়ে পড়বো। তো এখানে কানের থেকে শুরু করে সব কিছুই জিনিস পাওয়া যাচ্ছিলো, এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন নিয়েই ফেলি, কিন্তু সব জিনিস তো আর নেওয়া সম্ভব না। তাই কিছু কিছু যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, পছন্দের জিনিস, সেগুলো নিচ্ছিলাম। আর এখানে আমি ব্যাগ দেখছিলাম, তো ব্যাগগুলো খুবই সুন্দর সুন্দর দেখতে, দেখবে ব্যাগ, মেয়েদের ব্যাগ, জুতো, শাড়ি, গয়না যতই থাকুক মনে হবে যেন আরও একটা করে নিই, তাই না? আমি ঠিক বলেছি কি না তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো অনেক ব্যাগ আছে, তবুও মনে হলো না একটু দেখি আর গিয়ে, যদি পছন্দ হয় বেশ ভালো লাগে, মানে নানান রকম পাল্টিয়ে নিলে বেশ দেখতেও ভালো লাগে। তো আর এখানে একটা ব্যাগ ঝুলছে, ওই ব্যাগটা না আমার একটা ব্যাগ আছে ওই রকম ধরনের দেখতে, ওটাই আমি আমার বরকে দেখাচ্ছি, দেখো একই রকমই দেখতে আর কালারটাও সেমই আছে। তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়ই আমি একটা নিই ব্যাগ। তো এখানে ব্যাগগুলো যেমন যেমন দাম অনুযায়ী নেবে সেরকম অনুযায়ী আছে। এই দোকান থেকে আমার মায়ের জন্য ব্যাগ কিনে দিয়েছিলাম আমার মা যখন এসেছিলো তখন। তো খুব ভালো এই দোকানের ব্যাগ, খুবই কোয়ালিটিও ভালো, সুন্দর সুন্দর ব্যাগ আমি এর আগেও নিয়েছি অনেকবার। তো এইখান থেকে আমি আর নিইনি, আমি যেহেতু ডিমার্ট থেকে নিয়েছি একটা খুব সুন্দর আর একটা দামি ব্যাগ নিয়েছি, তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করব। অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল ওই ব্যাগটা, তাই শেষ পর্যন্ত ওটা নিয়েছি। আর এখানে আমি প্যান্ট দেখছিলাম, তো মানে সুতির প্যান্ট আর কি। তো বেশিরভাগ এখানে না কটন তো অতটা পাওয়া যায় না, বেশিরভাগ সব মিক্স টাইপের। তো আমি মিক্স টাইপের ওগুলো যেগুলো ভয়েল সিল্ক জাতীয় আছে ওই সব পরতে পারি না, একদম কটন ছাড়া। তো নিয়েছিলাম, আমি কটনের পেয়েছিলাম বলে নিয়েছিলাম একটা প্যান্ট। আর এখানে আর এই যতবার এখানটায় আসবো আমি এই কসমেটিকের দোকানটায় আসি, তো এখানে ব্রেসলেট, হার, কানের চুড়ি, লিপস্টিক সব কিছুই দেখছিলাম। তো এইখান থেকে আমি একটা ব্রেসলেট নিয়েছি, আর এই ব্রেসলেটগুলো অনেকটাই দাম বলছিল, 350 টাকা করে দাম। তো আমি যদি নিতাম তাহলে 300 টাকা করে দিত। খুব সুন্দর ডিজাইনগুলো, কালারও যাবে না। আর লিপস্টিকও নিয়েছি এখান থেকে, কানের নিয়েছি একটা। তো এরকম ছোটোখাটো জিনিস ক্লিপ নেওয়া হয়েছে। যতবার আসি আমি এই দোকানটা থেকেই নিই, এটা বাঙালিদের একটা দোকান। তো খুবই ভালো ওই দাদাটা, এর আগেও আমি কানের নিয়ে গেছি গোল্ডেনের, যেগুলো কালার যায় না আর কি, 250 টাকা 300 টাকা দাম। ভীষণ ভালো লাগে আমার এই সমস্ত জিনিস নিতে। আর আমার সোনার জিনিসের থেকে কেন জানি না আমার ইমিটেশনের জিনিস বেশি পছন্দ। আর এখানে কেনাকাটি করতে করতে দেখছি একটা মেলা বসেছে, তাই আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো ঢোকার পর দেখছি এটা হচ্ছে খাদ্য মেলা, আর দুটো একটা বাসনপত্র নিয়ে বসেছে, ওই ছোট ছোট যে বাসনগুলো সব পাওয়া যায় ওই ইউটিউবে যেমন খাবার দেখায় না ছোটোখাটো বাসন দিয়ে, সেই রকম ধরনের খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। আর খাবারের থালি অনুযায়ী কোনোটা 300, 350, 400, 250, 100, মানে টিফিনও বিক্রি হচ্ছিলো, আবার খাবারও প্লেট অনুযায়ী। দেখো এখানে সাজানো আছে, তো এগুলো হচ্ছে সাজিয়ে রেখেছে আর কি।
তোমার যদি দরকার পড়ে ওরা ভেতর থেকে যেগুলো বানানো আছে সেগুলো দেবে। এগুলো দেখানোর জন্য বাইরে রেখে দিয়েছে, কিন্তু প্রচণ্ড দাম বলছিল। ওই বড় ক্যাংড়াটা দেখো, দেখতে কি সুন্দর লাগছিল, জানি না খেতে কেমন হবে। অবশ্য আমরা নিইনি, যেহেতু এখন গলায় ইনফেকশন চলছে আর আমরা তো কিছু বাইরের খেতে পারছি না আর কি, তাই ঝাল টাল যদি লাগে ওই জন্য নিইনি, খালি দেখেছি আর কি। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আচার দেখছিলাম, একটু পরে দেখতে পাবে বিভিন্ন রকমের আচার। আর এই পাঁপড়টা দেখো কত বড়, আমি এত বড় পাঁপড় কখনো কোনো দিন দেখিনি। এতটা বড় ছিল না, বেশি কাছে যেতে পারিনি, দূর থেকেই নিয়েছি। আর এখানে নাগরদোলা, বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিসও ছিল। আর এখানে নানান রকমের আচার দেখো। আমি জানি না, মেলা থেকে কোনো দিন আচার নিইনি, কিন্তু দেখে না খেতে খুবই ইচ্ছে করছিল। তোমরা একটু বলো তো, মেলা থেকে আচার নিলে ভালো হয় কি হয় না? যদি কেউ নিয়ে থাকো কোনো দিন, আমি কোনো দিন নিইনি, তাই ভাবলাম না, খোলা রয়েছে তো নিতে বেশ একটা পছন্দ হলো না, তাই নিইনি। তারপরে চাল বিক্রি হচ্ছে, এখানকার যারা মারাঠি তাদের মানে গ্রামের চাল, তারপরে মশলা এসব বিক্রি হচ্ছে। তো এইখান থেকে বেরিয়ে আসার পর আমরা আবার কেনাকাটির জন্য দেখছি আর কি। আর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, এতটা ফাঁকা থাকে আর দুপাশারি মার্কেট, ভীষণ ভালো লাগে। এখানটা বসারও জায়গা আছে। তো দেখো এখন সন্ধ্যা সন্ধ্যা হব হব হয়ে গেছে, আর এদিকে রোহিত বারে বারে ফোন করছে, মা কখন আসবে, মা কখন আসবে। আসলে ওর শরীরটাও খারাপ, আর একা একা আছে তো, ও ভালোবাসে না একা একা থাকতে, কিন্তু কি করব, আমাদের যেহেতু বাড়ি যেতে আর বেশি দিন নেই, এক সপ্তাহের মতো, আবার হোলি আছে মধ্যেখানে। এখানে হোলিতে এত ধুম হয় যে বাইরে বেরোলেই রং টং লাগিয়ে দেবে, ওই ভয়েতেই এই সানডের দিনে চলে এলাম আর কি, যে কেনাকাটিগুলো অন্তত কিছুটা সেরে নিই, নাহলে হাতে একদম টাইম নেই। রোহিতের এখন এক্সামের জন্য যেতে হচ্ছে, আসতে হচ্ছে, সারাদিন ওতেই পেরিয়ে যাচ্ছে, বা তার উপরে শরীর খারাপ হচ্ছে, কোথাও বেরোতে ইচ্ছা করছে না। আর এখানেও দেখো কত রকমের লিপস্টিক, তো আমি আবার একটা লিপস্টিক নিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে না একটুখানি খিদে পেয়েছিল, মানে দুপুরবেলায় তো সেইভাবে যে ভাত কটা নিয়েছি খেতেই পারিনি, তাই আমার বর বলল চলো একটু খেয়ে দেখো যদি খেতে পারো। তো এখানে সেও পুরি নিয়েছি। তো বিশ্বাস করো, 6টা দিয়েছিল, তার মধ্যে আমি 2টো খেয়েছি, আর 4টে আমার বরকে দিয়ে দিয়েছিলাম যে তুমি খেয়ে নাও। প্রচণ্ড ঝাল আর খেতে ভালো লাগছিল না। রোহিতের জন্য এখানে নিয়ে এসেছি রোগরাপুরে, কিন্তু রোহিতও খায়নি, প্রচণ্ড ঝাল ছিল আর ওর ভালো লাগছিল না, ওর পাপাই খেয়েছে। তো ভিডিওটা এখানেই আজকে এন্ড করব। আর আমি যে যে শপিংগুলো করছি আমি অবশ্যই ভিডিওতে আমি দেখাবো। এখন যেহেতু ভিডিওতে দেখালে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন একটা ছোট্ট ভিডিও।